যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা আপার শিলংয়ে আছি। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো। মনে কেমন আসছে জানি না, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে। আমি এই রুমটাতেই আছি, আর আমার রুম থেকে ঠিক এতটা দূরে এগুলো সব কমলা লেবুর গাছ। এখনো যদিও সিজন নয়, এজন্য ধরেনি। ভোর থেকে এখানে খুব বৃষ্টি হয়েছে। এই দেখো ছোট ছোট গ্রিন কালার, এই যে ছোট ছোট এসেছে, এরকম গোটা গাছটাতেই আছে। কমলা লেবু ধরে থাকলে বেশ সুন্দর লাগতো দেখতে। দারুণ দেখতে। সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম নতুন জায়গা এক্সপ্লোর করতে। এর মধ্যে সব থেকে পরিচিত হয়েছি পাহাড়ি জীবনযাত্রার সাথে। আমার ঘোরা জায়গাগুলির মধ্যে সব থেকে মন কেড়েছিল অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা দার্জিলিংয়ের এক শান্ত সবুজে মোড়া ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতি নিজের আসল রূপে ধরা দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গা থেকে চারপাশের পাহাড় আর উপত্যকার অসাধারণ দৃশ্য দেখা যায়। পুরো জায়গাটা যেন একটা ছবির মতো। মেঘের আস্তর, ঠান্ডা হাওয়া, পাখির ডাক, ভিড় কোলাহলহীন এমন শান্ত জায়গায় আরো কিছুক্ষণ রয়ে যেতে মনে হয়। কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয়ের দৃশ্য দেখতে না পেলেও তিস্তা নদী বারবার নজর কাড়ছিল। এরপর এলাম নামচিং পোখরি, একদম নিরিবিলি শান্ত একটা জায়গা। স্থানীয়রা এই পুকুরের জলকে খুবই পবিত্র বলে মনে করেন। যেটা আমরা পুকুর বলি, ওটা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে পোখরি বলে। এখানটায় জল নেই, জলটা শুকিয়ে গেছে। জিনিসটা এই গোটা পাহাড়ি অঞ্চলে অনেক আছে। প্রায় পথ চলতে চলতে এগুলোর অনেক দেখা পাওয়া যায়। এখন আমরাও ফিরে যাচ্ছি। তোমার কেমন লাগলো জায়গাটা? ভালো লাগলো, অনেক সুন্দর। হ্যাঁ। আবার আসতে চাও? হ্যাঁ। এরপর আমরা শিলংয়ের লেপচা বৌদ্ধ মঠে গিয়েছিলাম, যা আপার ঘাইলেটার লংহো লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি নামে পরিচিত। মঠের প্রবেশপথে রঙিন প্রার্থনা পতাকা ঝুলানো, যা বৌদ্ধ ধর্মে শান্তি ও সমৃদ্ধির প্রতীক। প্রায় 350 বছর পুরনো এই মঠটি মাটির তৈরি বাঁশের কাঠামো দিয়ে নির্মিত, যা লেপচা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক বহন করে। মঠের অভ্যন্তরে একটি শান্তিপূর্ণ প্রার্থনা কক্ষ রয়েছে, যেখানে ভক্তরা প্রার্থনা ও ধ্যান করেন। এটি লেপচা সম্প্রদায়ের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এডিট করে দে। এবার রওনা দেবার পালা। দিন শেষে অনেক স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে হোমস্টের দিকে এগোলাম।
পাহাড় আর মেঘের ছেলে খেলা দেখতে দেখতে আমরা হোমস্টে পৌঁছলাম। না, এটা আমাদের নয়, এটা আমাদের নয়। যাবো। আমাদের হোমস্টেটা খুবই শান্ত, নিরিবিলি ও পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো ছিল। খাবার খেয়ে চারিপাশ ঘুরে দেখতে লাগলাম। এই দেখো, এটা কি ক্যামেরা? তুমি কিনেছো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো। আর এটা ফটো ক্লিক করে না। রোদ পড়া বিকেল কারই না ভালো লাগে, কিন্তু ব্যালকনি থেকে আজকের বিকেল অন্যরকম ছিল। এত সুন্দর সবুজে মোড়া পাহাড়গুলো রোদের ঝলকানিতে স্পষ্টতই বোঝা যাচ্ছিল। আজকের এই শান্ত ও মনোমুগ্ধকর ভ্রমণ এখানেই শেষ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভ্লগে।